বিছানা থেকে বালিশগুলো একে একে ফ্লোরে ছুঁড়ে ফেলতে লাগলো রূপা। বিছানার চাদরটাও ফেলে দিল। টেবিলের উপর রাখা ফুলদানিটা জোরে সোরে ফ্লোরে ছুঁড়ে মারলো যাতে ভেঙে যায়। এর বিকট আওয়াজ গিয়ে পৌঁছায় আজিজ চৌধুরীর কানে। খবরের কাগজ থেকে মুখ তুলে সাহেলা বেগমের দিকে তাকিয়ে বলল, বাড়িটা কি পাগলাগারদ বানাতে চাচ্ছ? ভাড়াটিয়ারা শান্তি পাচ্ছে না, সারাক্ষণ বাসার ভেতর ভাঙচুর। এগুলো কে সহ্য করবে? আজিজ চৌধুরীর কথা শুনে ঠান্ডা গলায় সাহেলা বেগম বললেন, ওর মা বাবা আজ এসেছিল, সেজন্যই অমন করছে। মা বাবাকে একদম সহ্য করতে পারে না রূপা। এক রাশ বিরক্তি নিয়ে আজিজ চৌধুরী বলল, ওর বাবা মায়ের টাকায় কি কমতি আছে? কোনো ভালো মেন্টাল হসপিটালে মেয়েকে ট্রিটমেন্ট করাতে পারে না? এটা ভদ্রলোকের বাসা। এভাবে বলছো কেন? আর রূপা তো স্বাভাবিক প্রায়। তোমার সন্তানকে তুমি পাগলাগারদে রাখতে চাইতে? আমার সন্তান পাগলাগারোতে না রাখলেও অন্য কারো ঘাড়ে চাপাতাম না। এই বলেই আবার খবরের কাগজে চোখ বুলালো আজিজ চৌধুরী। রূপার ব্যাপারে সাহেলা বেগমকে কিছু বলে লাভ নেই। সে এ ব্যাপারে পজিটিভ, সবসময় রূপার সাপোর্টই করে যাবে। আনমনে এসব বিড়বিড় করে বলছে আজিজ চৌধুরী। সাহেলা বেগম দ্রুত উঠে রূপার রুমে গেল। রুমের পুরো নাজেহাল অবস্থা। রূপা ফ্লোরে বসে হেঁচকি দিয়ে কাঁদছে। সাহেলা বেগম গিয়ে রূপার মাথায় হাত বুলিয়ে আদুরে সুরে বলল, কি হয়েছে আমার রূপা মামুনের? কে রাগিয়েছে? রূপা এবার কান্না থামিয়ে সালেহা বেগমকে জড়িয়ে ধরে বলল, ওই মহিলা এসেছিল কেন আজ? ওনাকে আসতে না করিনি? উনি তোমার মা রূপা। মাকে কেউ মহিলা বলে? আমার মা তুমি। তোমার দুইটা মা, ওইটা তোমার বড় আম্মু আর আমি তোমার ছোট আম্মু। না না, আমার একটাই আম্মু, সেটা হলো তুমি। রূপার কথায় যতক্ষণ না সায় দেবে ততক্ষণ রূপার পাগলামি থামবে না। সাহেলা বেগম মুচকি হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমিই তোর আম্মু। বিশ্বজয়ের হাসি দিল রূপা। কে বলবে এই মেয়েটা একটু আগে কেঁদেছে, পাগলের মতো আচরণ করছিল, রুমের সব কিছু ভাঙছিল। সাহেলা বেগম এবার ধমকের সুরে বলল, রূপা, তোমায় কতদিন বলেছি বিছানায় এভাবে এলোমেলো করবে না। পুরো রুমটা অগোছালো করলে কেন? সাহেলা বেগমের পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রূপা বলল, ওই মহিলাকে দেখে আমার মেজাজ খারাপ হয়েছিল। আবার ওই মহিলা? বলতে গিয়েও থেমে গেলেন সাহেলা বেগম। রূপা এবার চুপটি করে শান্ত ভাব নিয়ে চেয়ারে বসল। 21 বছর বয়সের মেয়ে রূপা, কোমল মায়ামাখা চেহারা, চোখগুলো ডাগর ডাগর, গায়ের রং শ্যামলা। গায়ের এই শ্যামলা রংটা যেন রূপার চেহারার মাধুর্য আরও বাড়িয়ে দিয়েছে। হাঁটু অবধি ঘন কালো চুল, দেখে মনে হবে শ্যাম প্রতিমা। ঠোঁটের নিচে কুচকালো ছোট্ট একটা তিল, সব মিলিয়ে শ্যামলা পরি। রূপা কখনো স্বাভাবিক, কখনো অস্বাভাবিক, কখনো শান্ত, কখনো তুফানের মতো উত্তাল। সাহেলা বেগম ড্রেসিং টেবিল থেকে তেলের বোতলটা হাতে নিয়ে রূপায় চুলে যত্ন সহকারে তেল মাখিয়ে দিতে দিতে বলল, বাসায় আর কখনো ভাঙচুর করিস না মা, তোর বাবা বিরক্ত হয়, আমায় কথা শোনায়। রূপা নীরব ভঙ্গিতে বলল, আচ্ছা। লম্বা ঘন চুল আঁচড়িয়ে বেনি গেঁথে দিল সাহেলা বেগম। মাঝে মাঝে রূপার চুলগুলোর দিকে তাকিয়ে থাকে। মেয়েটার চুলগুলো এত সুন্দর কেন? বিছানার চাদর বালিশ ফ্লোর থেকে উঠিয়ে একে একে গুছাতে লাগলো সাহেলা বেগম। ফুলদানি ভাঙা টুকরোগুলো পরিষ্কার করলো। সাহেলা বেগম কাজে ব্যস্ত। সুযোগ বুঝে আচারের ডিব্বা নিয়ে এক দৌড়ে ছাদে চলে গেল রূপা। ছাদের এক কোণায় চেয়ারে বসে এক দৃষ্টিতে বইয়ের দিকে তাকিয়ে আছে তুরান। চোখে ইয়া বড় চশমা দেওয়া, চুলগুলো কোকড়ানো, চেহারায় গম্ভীরতার ছাপ। ইঞ্জিনিয়ারিং 4র্থ বর্ষের ছাত্র তুরান। লেখাপড়ায় বেশ মনোযোগ, প্রয়োজনের বেশি একটা কথা বলে না, চাপা স্বভাবের। রূপা পা টিপে টিপে আস্তে আস্তে গিয়ে তোরানের পিছনে দাঁড়ালো। ডিব্বায় অবশিষ্ট আচারটুকু তোরানের মাথায় ঢেলে দিল। ফকচকিয়ে উঠে দাঁড়ালো তুরান। আচারের তেল নাক মুখ বেয়ে পড়ছে। শার্টে অলরেডি দাগ লেগে গিয়েছে। পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে হাসছে রূপা। চরম বিরক্তি নিয়ে মেজাজ খারাপ করে তুরান চেঁচিয়ে বলল, এই মেয়ে, তোর সমস্যাটা কি বলতো? তুই কি করছিস এটা?
নতুন শার্টটাকে দিলি নষ্ট করে? চুলগুলো মাত্র শ্যাম্পু করলাম, গোসলটাও নষ্ট করলি? রাগে নাক মুখ লাল হয়ে আছে তুরানের। রূপা মোটেও ভয় পাচ্ছে না, বরঞ্চ বিষয়টা উপভোগ করছে। রাগ সংযত করতে না পেরে তুরান আবার চেঁচিয়ে বলল, এক্ষুনি যাচ্ছি বাড়িওয়ালা আঙ্কেলের কাছে। মাস শেষে এতগুলো টাকা ভাড়া দিয়ে থাকি এই প্যারা সহ্য করার জন্য? পথ আটকিয়ে দাঁড়ালো রূপা। অনুনয় সুরে বলল, পায়ে পড়ি আপনার, বাবার কাছে বলবেন না প্লিজ। আমি শ্যাম্পু সাবান সব দিচ্ছি, আবার গোসল দিন। চোয়াল শক্ত করে তুরান বলল, আমার শার্ট যে নষ্ট হলো তা কে দিবে? আমি আম্মুর কাছ থেকে 100 টাকা এনে দিব, আপনি শার্ট কিনে নিয়েন। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না তুরান। 100 টাকায় শার্ট? এই মেয়ের মাথায় সত্যি কি গন্ডগোল আছে, নয়তো কি কেউ এমন করে? রূপা কান ধরে বলল, এই যে কান ধরলাম, আর হবে না। বাবার কাছে বলেন না প্লিজ, ভয় পাই তো আমি। রূপার আচরণে মাঝে মাঝে তুরানের মনে হয় রূপা 5-7 বছরের বাচ্চা। এমন কেন মেয়েটা? কেমন যেন রহস্যময়ী। আর রূপা এমনভাবে অনুনয় করে মাফ চায় কারোর কাছে, নালিশও দিতে পারে না, এমনকি কান ধরে উঠবসও করে। তুরান বলল, সেদিন আমি চাঁদে লুঙ্গি রোদ দিয়ে গিয়েছিলাম, তুমি সেই লুঙ্গি ছিঁড়ে চোখ বেঁধে কানামাছি বউ খেললে ছেলে মেয়েদের নিয়ে। আজ আমার শার্টটা নষ্ট করে দিলে, পেয়েছোটা কি? রূপা গাল ফুলিয়ে বলল, সেই পুরনো লুঙ্গির শোক এখনো ভুলতে পারেননি ভ্যাবলাকান্ত মশাই? আরে, মানুষ মরলে 3 দিন পর আর শোক থাকে না, আর আপনার লুঙ্গির শোক 15 দিনেও গেল না। বলেই উচ্চস্বরে হেসে উঠল রূপা। তুরান তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে আছে। তুরানের চোখে চোখ পড়তেই রূপা বলে, এইভাবে তাকান কেন? ভয় পাই আমি। রাগ চাপিয়ে তুরান বলল, নেক্সট টাইম যদি এমন করো তাহলে আমি সত্যি বিচার দিব। যতই অনুনয় করো কাজ হবে না। একটা মেচুয়েট মেয়ে তুমি, অথচ বাচ্চাদের মতো কাণ্ড করো। রূপা ঠোঁট বাঁকিয়ে বলল। রূপা বাবু আমি। রূপার কথার ভঙ্গি দেখে অনিচ্ছাকৃত সত্ত্বেও হেসে দেয় তুরান। অস্ফুট স্বরে বলল,